এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লামসা রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি মজাদার বাফা পিঠা রেসিপি। প্রথমে আমি এখানে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ি, তারপর দিয়েছি টেবিল চামচ লবণ, তারপর ওগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব। এরপর যে আমি দিয়ে দিব ঘি, দিয়ে আমি ভালোভাবে এগুলোকে হাত দিয়ে মেখে নেব। তারপর পর্যায়ে আমি দিয়ে দেব লিকুইড দুধ দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে এখন পানি ইউজ করতে পারেন। আমি দুধ দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে আমি হাতের মাঝে একটা দলা পেকে নেব। এভাবে হয়ে গেলে বুঝবেন ডোটা তৈরি হয়ে গেছে। পর্যায়ে আমি একটা চালনি নিয়েছি, চালনির সাহায্যে এগুলোকে গুঁড়িগুলোকে চেলে নেব। এভাবে চেলে নেওয়ার পর সবগুলো গুঁড়ি আমি এভাবে চেলে নেব। তো তৈরি হয়ে গেলো আমাদের বাফা পিঠার জন্য চালের গুঁড়ি। তারপর আমি এখন পিঠাটা বানানো দেখাবো। এরপর যে আমি এই সাইজের একটা বাটি নিয়েছি, তারপর গুঁড়ি দিয়ে আমি আলতোভাবে আমি সমান করে নেব। এরপর যে দিয়ে দেবো আমি নারকেল কুড়ানো, তারপর দিয়ে দেবো গুড়গুলোকে কেটে রেখে দিয়েছি। তারপর আবার আমি একটু চালের গুঁড়ি দিয়ে আবার হালকাভাবে আমি আবার একটু নারকেল কুড়ানো কেটে রাখা গুড় দিয়ে দেবো। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী অ্যাড করতে পারেন। এরপর যে আমি এখানে পাতলা একটা নেট নিয়েছি, নিয়ে আমি ওটাকে নেটের মধ্যে দিয়ে তারপর চুলে আমি একটা হাঁড়ি বসিয়ে তারপর পানি দিয়ে এখানে নিচে একটা স্টিলের চালনি দিয়ে আমি পিঠাগুলো দিয়ে দেব। পরে আমি বাটিটা তুলে নেব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 থেকে 6 মিনিট লাগবে পিঠাটা হতে। তো তৈরি হয়ে গেলো আমাদের বাফা পিঠা। আমি ওগুলোকে হাত দিয়ে দেখে নেব হয়েছে কিনা। তারপর একটা চামচের সাহায্যে আমি ওগুলোকে তুলে নেব। তো সহজে হয়ে গেলো আমাদের ফাইনালি বাফা পিঠা। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। কেমন আছে আমাকে জানাবেন। ভালো লাইক কমেন্ট ফলো দেবেন। ধন্যবাদ।